আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রসুলিল করিম আম্মা বা'দ। কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের ১৬তম পারার ১৫ নম্বর পৃষ্ঠা অর্থাৎ সূরা তহার ৬৬ নম্বর আয়াত থেকে ৭৬ নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ। যারা সূরা তহার ১ থেকে ৬৫ নম্বর আয়াতের ক্লাসগুলো দেখেন নাই তারা আমাদের চ্যানেল থেকে ধারাবাহিকভাবে দেখে নেবেন ইনশাআল্লাহ। তাহলে সূরা তহায় বর্ণিত ঘটনা সহজেই উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি আমাদের আজকের এই ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى قال সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ সে এখানে মুসাটা উজ্জ্ব আছে এখানে। বাল বাল অর্থ হচ্ছে বরং। আলকু তোমরা নিক্ষেপ করো, আদেশসূচক ক্রিয়াপদ। ফাইদা অতঃপর যখন, ফা অতঃপর তারপর তবে তখন, ইদা অর্থ হচ্ছে যখন, হিবালুহুম তাদের রশিগুলো, এ হুম অর্থ হচ্ছে তাদের সর্বনাম প্রনাউন, ওয়াইসিয়ুহুম ও তাদের লাঠিগুলো, ওয়া অর্থ হচ্ছে উ এবং, এ হুম অর্থ হচ্ছে তাদের সর্বনাম প্রনাউন। যারা এই বিষয়গুলো বুঝেন না যে কোন শব্দটি ক্রিয়াপদ ভার্ব, কোন শব্দটি নন ভার্ব, কোনটি প্রনাউন সর্বনাম, যারা এই বিষয়গুলো এখনও জানেন না বুঝেন না তারা আমাদের চ্যানেল প্লেলিস্টে গিয়ে দেখবেন ইনশাল্লাহ। একটি কোর্স রয়েছে কোরআন সংক্ষিপ্ত গ্রামার শিখি, তাহলে এই বিষয়গুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কোর্সটি শেষ করবেন। ইউখাইয়ালু তার মনে হলো, ইউখাইয়ালু তার মনে হলো বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ, শব্দের শুরুতে ইয়া রয়েছে, শব্দের শেষ হরফের উপর বেশি রয়েছে। ইলাইহি তার দিকে, ইলা দিকে নিকটে পর্যন্ত, হি অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন, মিন মিন অর্থ হচ্ছে থেকে কারণে প্রভাবে, সিহরিহিম তাদের জাদু, সিহরুন সিহ অর্থ হচ্ছে জাদু, হিম অর্থ হচ্ছে তাদের সর্বনাম প্রনাউন। আন্নাহা যে তা, তাসআ ছুটাছুটি করছে, তাসআ ছুটাছুটি করছে। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। মুসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো, তাদের জাদুর প্রভাবে অকস্মাৎ মানে হঠাৎই তার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো ছুটাছুটি করছে। আমাদের এই ঘটনা গত ক্লাস থেকে আরও আগে থেকেই শুরু হয়েছে। আমরা দেখেছি মুসা আলাইহিসসালাম এবং ফিরআউনের জাদুকরদের মধ্যে একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে যে লাঠি সাপে পরিণত করা। তো ওইখানে মুসা আলাইহিসসালাম বলছে তোমরা আগে নিক্ষেপ করো, তারপরেই হঠাৎ করে সেটা কী হয়েছে, সেটা সাপের মতো মনে হচ্ছে। জাদুকররা সাধারণতই তারা নজরবন্দি করে থাকে দর্শকদের, যার ফলে সেগুলোকে আসলের মতো মনে হয়ে থাকে, কিন্তু আসলে প্রকৃতপক্ষে সেটা আসল নয়। আচ্ছা আমরা দেখি পরে কি হয়েছে। পরের আয়াত, ফাআউজাসা ফি নাফসিহি খিফাতাম মূসা, ফাআউজাসা অতঃপর অনুভব করলো, ফা অতঃপর তারপর আউজাসা অনুভব করলো, অতীতকালীন ক্রিয়াপদ। ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, নাফসিহি তার মনের, নাফস নিজ আত্মা মন, ইহি অর্থ হচ্ছে তার মনের মধ্যে, খিফাতান ভীতি, মূসা মূসা। আচ্ছা একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। অতঃপর মূসা মনে মনে কিছুটা ভীতি অনুভব করলো। মূসা আলাইহিসসালাম যখন দেখলো যে তাদের রশি লাঠি সাপের মতো কিলবিল করছে, সেটা দেখে কিন্তু মূসা আলাইহিসসালাম ভয় করছে না, ওই সাপ দেখে ভয় করছে না। মূসা আলাইহিসসালাম এই জন্য ভয় করছে যে সাধারণ মানুষ না জানি পরবর্তীতে মূসা আলাইহিসসালামের যেই লাঠি সাপে পরিণত হবে সেটাকে জাদু মনে করে। মূসা আলাইহিসসালাম সেটাকে ভয় করছে যে না জানি মূসা আলাইহিসসালামের মুজেজাকেও সাধারণ মানুষ গুলিয়ে ফেলে, বুঝতে ভুল করে ফেলে যে সেটা মুজেজা।
ওইটা ভেবে মুসা আলাইহিস সালাম এখানে ভয় পাচ্ছে, না জানি তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে আসলেই কি মুসারটা কি মুজিজা নাকি জাদু, কারণ তার আগে তো ওই জাদুকররা জাদুকর সাপে পরিণত করেছি। ওইটা ভেবে মুসা আলাইহিস সালাম কিছুটা ভয় পাচ্ছেন, প্রকৃতপক্ষে সাপ দেখে ভয় পাচ্ছেন না। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত, قُلْنَا لَا تَخَفْ إِنَّكَ أَنْتَ الْأَعْلَى। قُلْنَا আমরা বললাম, অতীতকালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন, আমরা দিয়ে অর্থ হবে আমরা বললাম, লা তাখফ ভয় করো না, লা তাখফ তোমরা কি করো না, ভয় করো না, নিষেধ ছোট ক্রিয়াপদ এটা। ইন্নাকা নিশ্চয়ই তুমি, ইন্না ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, কা অর্থ হচ্ছে তুমি, আংদা তুমি, আল আলা বিজয়ী হবে, আলা আলা বিজয়ী হবে। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বোঝার চেষ্টা করি। আমি বললাম, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে আমি বললাম ভয় করো না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সান্ত্বনা দিচ্ছেন, হে মুসা তুমি ভয় করো না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে, তুমি বিশ্বাস রাখো তুমি বিজয়ী হবে। তোমরা দেখি পরে ঘটনা কি হয়েছে, وَأَلْقِ مَا فِي يَمِينِكَ تَلْقَفْ مَا صَنَعُوا إِنَّمَا صَنَعُوا كَيْدُ سَاحِرٍ وَلَا يُفْلِحُ السَّاحِرُ حَيْثُ أَتَى। وَأَلْقِ আর নিক্ষেপ করো, ওয়া অর্থ হচ্ছে আর, আলকি নিক্ষেপ করো, মা যা, ফি ফি অর্থ হচ্ছে মধ্যে, ইয়ামিনিকা তোমার ডান হাতে, ইয়ামিন ইয়ামিন অর্থ হচ্ছে ডান হাত, কা অর্থ হচ্ছে তোমার, সর্বনাম প্রনাউন, তালকফ তা গ্রাস করবে, তালকফ তা গ্রাস করবে খেয়ে ফেলবে, মা যা সনাউ তারা বানিয়েছে, সনাউ তারা বানিয়েছে অতীতকালীন ক্রিয়াপদ। ইন্নামা নিশ্চয়ই, সনাউ তার অবলম্বন করেছে, বানিয়েছে, সনাউ তারা বানিয়েছে অবলম্বন করেছে, কাইদু কায়দা কায়দা অর্থ হচ্ছে কৌশল, সাহিরিন জাদুকরের, সাহিরিন জাদুকরের, সিহ জাদুর জাদু আর সাহির জাদুকর। ওয়ালা ইউফলিহু আর সফল হবে না, অর্থ হচ্ছে এবং উ আর, লা ইউফলিহু ইউফলিহু মানে সফল হবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ লাইসা নাবাচক করে দিয়েছে, আস-সাহিরু জাদুকর, হাইসু যেখান থেকে, হাইসু যেখান থেকে যেখানে, আতা সে আসুক। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বোঝার চেষ্টা করি। আর তোমার ডান হাতে যা আছে তুমি তা নিক্ষেপ করো। ওই যে মুসা আলাইহিস সালামের হাতে যে লাঠি ছিল, মুসা আলাইহিস সালামকে কে লাঠিটা দিয়েছিল, মুসা আলাইহিস সালামের শ্বশুর শুআয়ব আলাইহিস সালাম দিয়েছিল। আল্লাহ প্রশ্ন করেছিল তোমার হাতে কি লাঠি, সেটা দিয়ে কী করো। আমরা আগে কিন্তু এই ঘটনা দেখে এসেছি, আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে তোমার ডান হাতে যে লাঠি রয়েছে সেটা কি করো, এখন নিক্ষেপ করো, সেটা নিক্ষেপের সময় এসেছে। তারা যা কিছু বানিয়েছে এটা সব কিছুকে গ্রাস করে ফেলবে। তারা যেই তারা ওই জাদু করে যেই লাঠিকে সাপে পরিণত করেছে, রশিকে সাপে পরিণত করেছে, ওইগুলোকে তোমার সাপে কী করবে, খেয়ে ফেলবে। তারা তো কেবল জাদুকরের কৌশল অবলম্বন করেছে, তারা তো শুধুমাত্র জাদু করেছে, তাদেরটা তো আর মুজিজা না, কিন্তু তোমাকে যেটা দিয়েছি সেটা আমার রবের পক্ষ থেকে মুজিজা দিচ্ছি। জাদুকর যেভাবেই আসুক সফল হবে না, জাদুকররা যেভাবেই আসুক না কেন সফল হবে না, তুমি সফল হবে। তো দেখি আমরা পরে কি হয়েছে, فألقي السحرة سجدا قالوا آمنا برب هارون وموسى। فألقي অতঃপর পড়ে গেল, অতঃপর তারপর উলকিয়া পড়ে গেল, আস-সাহারাতু জাদুকররা কি করলো, পড়ে গেল, সুজ্জাদান সেজদায়, অলু তারা বলল, অতীতকালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন, আমান্না আমরা ঈমান আনলাম, অতীতকালীন ক্রিয়াপদ না আগের হরফে সাকিন, আমরা ঈমান আনলাম, রব্বি রবের প্রতি, বি এখানে প্রতি, রব্বি রবের, হারুনের, ও মুসা ও মুসার, ওয়া অর্থ হচ্ছে উ এবং আর, মুসার। আচ্ছা, একত্র অর্থ দেখে এবং বোঝার চেষ্টা করি। অতঃপর জাদুকররা সিজদায় পড়ে গেল। যখন মুসা আলাইহিস সালাম ওই লাঠিকে ফেলে দিলেন,
আর ওই লাঠি সাপে পরিণত হলো, তখন ওই জাদুকরদের সাপকে কী করলো, খেয়ে ফেললো। তখন ওই ঘটনা দেখে জাদুকররা বুঝে গেল আসলে এই মূসা সাধারণ কোনো মানুষ নয়, বরং আল্লাহর পক্ষ থেকে এসেছে। এটা কোনো জাদুকরদের কাজ হতে পারে না। আমরা গত ক্লাসেও কিন্তু এটা দেখেছি যে জাদুকররা যখন অনুষ্ঠানে উপস্থিত হবে তার পূর্বে তারা গোপন বৈঠক করেছিল, ওইখানেও তারা কিন্তু এই বিষয়টা আলোচনা করেছিল যে মূসার কথা শুনে মনে হচ্ছে না যে আসলে সে একজন প্রকৃত জাদুকর। আমরা দেখেছি ঘটনা। তারা বলল, ওই জাদুকররা কি করেছে, সিজদায় পড়ে গেল। তারা বলল, আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম। জাদুকররা বুঝে গেল যে আসলে এটা প্রকৃতপক্ষে জাদু না, কারণ জাদুকররা জানে যে জাদুর ক্ষমতার কতটুকু আছে। তারা বুঝে গেল যে এটা কোন জাদুর ক্ষমতা নয়, এটা রবের ক্ষমতা একমাত্র। আচ্ছা, তো দেখি আমরা পরের কি হয়েছে। তারা ঈমান আনলো জাদুকররা। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم في جذوع النخل ولتعلمن أينا أشد عذابا وأبقى قال সে বলল, অতীতকালীন ক্রিয়াপদ 1 নম্বর ক্রিয়াপদ আমানতুম, তোমরা ঈমান আনলে। আমানতুম, তুম আগের হরফে সাকিন, অতীতকালীন ক্রিয়াপদ তোমরা দিয়ে অর্থ হবে তোমরা ঈমান আনলে। লাহু, তার প্রতি, লা জন্য হু, তার জন্য ঈমান আনলে, তার প্রতি ঈমান আনলে। কবেলা, কবেলা অর্থ হচ্ছে পূর্বে, আর বাদ অর্থ হচ্ছে পরে। আন, আন অর্থ হচ্ছে যে। আদানা, আমি অনুমতি দেবার। আদানা, আজান মানে অনুমতি দেওয়া। আজানা, আমি অনুমতি দেবার। লাকুম, তোমাদেরকে বা তোমাদের জন্য। ইন্নাহু, নিশ্চয়ই সে। ইন্না, নিশ্চয় হু সে। লাকাবীরুকুম, তোমাদের প্রধান, বড়। এই কুম অর্থ হচ্ছে তোমাদের। কাবীর, কাবীর মানে হচ্ছে বড়, প্রধান। আল্লাহ দিয়েছে। আল্লামা কুম, তোমাদের শিক্ষা দিয়েছেন। আল্লামা, শিক্ষা দিয়েছেন, অতীতকালীন ক্রিয়াপদ। কুম অর্থ হচ্ছে তোমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আসিহরা, জাদু, জাদু শিক্ষা দিয়েছে। ক্রিয়াপদের পর অক্রিয়াপদের শেষ হরফের উপর জবর আছে, অবজেক্ট এটা। ফালা উকত্তিআন্না, অতএব আমি অবশ্যই কাটবো। ফা, অতএব, অতঃপর, তারপর। লা উকত্তিআন্না, অবশ্যই আমি কাটবো। উকত্তিআন্না, যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে এই যে লা এবং শেষে নুনের উপর তাসদিদ আছে, অবশ্যই এর অর্থ হবে। কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা এই বিষয়গুলো বিস্তর আলোচনা করেছি। আইদিয়াকুম, তোমাদের হাতগুলো। আইদিয়া, ইয়াদুন অর্থ হচ্ছে হাত। আইদিয়া, হাতগুলো, বহুবচন। কুম, তোমাদের। ওয়া আরজুলাকুম, ও পাগুলো। মিন থেকে, খেলাফিন, বিপরীত দিকে, বিপরীত দিক থেকে, ডান হাত বাম পা এরকম বিপরীত করে। ওয়ালা উসল্লিবান্নাকুম, এবং অবশ্যই আমি তোমাদেরকে শুলে চড়াবো। ও অর্থ হচ্ছে এবং, ও আর একুম অর্থ হচ্ছে তোমাদেরকে, সর্বনাম প্রণামন। ফি, মধ্যে, জুজুই, কাণ্ডের, আর নাখলি, নাখল খেজুর গাছ, নাখলুন অর্থ হচ্ছে খেজুর গাছ। ওয়ালা তা'লামুন্না, আর তোমরা অবশ্যই জানতে পারবে। অর্থ হচ্ছে এবং, ও আর লা তা'লামুন্না, অবশ্যই জানতে পারবে, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। লা আসছে, শেষে নুনের উপর তাসদিদ যাচ্ছে, অবশ্যই অর্থ হবে আইয়ুনা, আমাদের মধ্যে কার। আসাধ্য, কঠোরতর, আসাধ্য কঠোর। আযাব, আযাব মানে শাস্তি। ওয়া আবক, এবং অধিক শাস্তি। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। ফিরআউন বলল, আমি তোমাদের অনুমতি দেবার পূর্বেই কি তোমরা তার প্রতি ঈমান আনলে? ফিরআউন ওই জাদুকরদেরকে বলতেছে যে জাদুকরকে কিন্তু ফিরআউনই নিয়ে এসেছে, ফিরআউনকে তারা রব মানত। ওই জাদুকররাই কিছুক্ষণ সময় পূর্বেও ফিরআউনকে রব মানছে। তখন যখন মুসা আলাইহিস সালামের তারা মুজিজা দেখলো, তখন তারা সিজদায় পড়ে গেল। মুসা এবং হারুন আলাইহিস সালামের রবের প্রতি তারা ঈমান আনলো। এখন ফিরআউন আর কোনো উপায় না দেখি সে বলতে লাগলো, আমি অনুমতি দেবার পূর্বেই কি তোমরা ঈমান আনলে? সে তোমাদের প্রধান যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। দেখেন, অনেক সময় একটা বিষয় আমরা দেখি যে সত্য প্রকাশ হয়ে গেলে তাকে আমরা কী করি, ছোট করার জন্য নানান ঘটনা কী করে আমরা
উপস্থাপন করার চেষ্টা করি, অনেক কিছু আমরা রটনা করে থাকি। তো এখানে ফেরাউন একটা কৌশল করলো, আর কোনো উপায় দেখতে পেল না, অনেক জনগণের সামনেই। আবার দেখেছি মেলার অনুষ্ঠানে মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন বলছিল যে তুমি একটা দিন নির্ধারণ করো, তখন মুসা আলাইহিস সালাম বলছিল যে আমাদের ওই অনুষ্ঠানের দিন, আমরা দেখেছি গত ক্লাসে, এটা মেলার দিন, যেখানে অনেক মানুষ ছিল, দেশের বাহিরের মানুষগুলো ছিল উপস্থিত। সে তোমাদের প্রধান, যে তোমাদের জাদু শিক্ষা দিয়েছে। এখন সে উপায় না দেখে বলতে লাগলো যে মুসা হচ্ছে তোমাদের প্রধান, তোমরা কি করেছো, আগে থেকে তোমরা কি করেছো, একটা গোপন পরামর্শ করেছো, তোমরা একটা চক্রান্ত করেছো, যে এখানে আমাকে ফাঁসাবার জন্য, আমাকে ছোট করার জন্য। মূলত তোমরা কি ছিলে, আগে থেকে এক ছিলে। সে এরকম কিছু বুঝাতে চাইলো, সে আমাদের লোক না, জনগণকে, কারণ জনগণ তো এখন তাদের পক্ষে চলে যাবে। আচ্ছা, অতঃপর আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটবো, ডান হাত বাম পা, বাম হাত, এরকমভাবে বিপরীত দিক থেকে কাটবে। এইটা সে ফেরাউনের রাজনীতি ছিল, একটি এটা কৌশল ছিল। অতএব আমি অবশ্যই তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কাটবো এবং আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলে চড়াবো। তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার শাস্তি কঠোরতর এবং অধিক স্থায়ী, যে আমার শাস্তি কি অধিক হবে নাকি মুসার রবের শাস্তি অধিক, এটা তোমরা জানতে পারবে। মুসা ফেরাউন বলতেছে, এটা তাদের হুমকি দিচ্ছে এখানে। আচ্ছা, দেখি আমরা পরে আয়াত। قالوا لن نؤثرك على ما جاءنا من البينات والذي فطرنا فاقض ما أنت قاض إنما تقضي هذه الحياة الدنيا قالوا তারা বলল, অধিককালীন ক্রিয়াপদ, এক নম্বর ক্রিয়াপদের বহুবচন। জাদুকররা বলল, লান নু'থিরাকা, কিছুতেই আমরা তোমাকে প্রধান দেব না। লান কিছুতেই না, কখনো না। কার অর্থ হচ্ছে তোমাকে, সর্বনাম প্রনাউন। আলা প্রাধান্য দেব না, আলা উপর, মা যা আনা আমাদের কাছে এসেছে, যা এসেছে অতীতকালীন ক্রিয়াপদ না, আমাদের কাছে এসেছে, মিন থেকে আল বাইয়িনাতি সুস্পষ্ট প্রমাণাদি, ওয়াল্লাদি এবং যিনি, ওয়াও এবং আল্লাদির যিনি, ফাতরানা আমাদেরকে সৃষ্টি করেছেন, ফাতরা সৃষ্টি করেছেন, না আমাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। ফাকদি অতএব তুমি বিচার করতে পারো, অতএব অতঃপর তারপর ইকদি বিচার করতে পারো, মা যা আংতা তুমি, কদিন বিচারক, ইন্নামা নিশ্চয়ই, তাকদি তুমি বিচার করবে, তাকদি তুমি বিচার করবে, হাদিহি এই, আল হায়াতা জীবনের, আর দুনিয়া পার্থিব। আচ্ছা, একত্র অর্থ দেখি এবং আমরা বুঝার চেষ্টা করি। জাদুকররা বলল, যখন ফেরাউন হুমকি দিল, ফেরাউন তাদের দল থেকে বের করে দিল, যখন তার বিরুদ্ধে চলে গেল, এখন সে কি বলল, যে সে আমার দলেই ছিল না, জনগণকে বুঝাতে চাইল। এই রাজনীতি আমরা এখনও দেখি। জাদুকররা বলল, আমাদের কাছে যে সুস্পষ্ট প্রমাণ এসেছে তার উপর এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা কিছুতেই তোমাকে প্রাধান্য দেব না। জাদুকররা তারা তো বুঝেই গিয়েছে জাদুর সীমানা কতটুকু আছে, জাদুর দৌড় কতটুকু, তারা তো যেটা জানে। তো যখন মুসা আলাইহিস সালামের মুজিজা দেখলো, তখন তারা বুঝে গেল যে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব নয় যদি রব না চায়। তো এজন্য জাদুকর ঈমান আনলো, তারা সিজদা করলো। ফিরআউন যখন হুমকি দিল, তারপর তারা আর কি করলো না, নত হলো না। তারা আর ফিরআউনকে রবের উপর প্রাধান্য দিতে তারা কি করলো না, স্বীকার করলো না। অতএব তুমি যা ইচ্ছা বিচার করতে পারো। তারা জেনে বুঝে গিয়েছে যে এই দুনিয়ার কিছুই না, তুমি তো শুধু এই পার্থিব জীবনেই বিচার করবে। তুমি কি করতে পারবে, শুধু এই পার্থিব জীবনে বিচার করতে পারবে, কিন্তু প্রকৃত বিচারের দিন রবের কাছে আছে। আচ্ছা, তো দেখি আমরা পরে আর কি হয়েছে। ইন্না আমান্না বিরাব্বিনা লিয়াগফির লানা খাতায়ানা ওয়া মা আকরাহতানা আলাইহি মিনাস সিহর
আল্লাহু খায়রুম ওয়া আবকা। ইন্না নিশ্চয়ই আমরা, ইন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই, না অর্থ হচ্ছে আমরা, সর্বনাম প্রনাউন। আমান্না ইমান এনেছি, আমান্না আমরা ইমান এনেছি, অতীতকালীন ক্রিয়াপদ। বিরব্বিনা আমাদের রবের প্রতি, বি এখানে প্রতি, রব্বি রবের, না আমাদের সর্বনাম প্রনাউন। লিয়াগফিরা যেন তিনি মার্জনা করেন, লি যেন, ইয়াগফিরা ক্ষমা করেন, মার্জনা করেন, মুছে দেন, লানা আমাদের, আমাদের জন্য, খতয়ানা আমাদের পাপ, খত মানে হচ্ছে ভুল, পাপ, না অর্থ হচ্ছে আমাদের, আমাদের ভুলগুলো ক্ষমা করে দেন, মুছে দেন, পাপগুলো মুছে দেন। ওয়ামা এবং যা, ওয়া অর্থ হচ্ছে এবং, মা যা, আক্রাহতানা তুমি আমাদের বাধ্য করেছ, আক্রাহতানা না আমাদের, আমাদের কি করেছ, আক্রাহতা তুমি বাধ্য করেছ, অতীতকালীন ক্রিয়াপদ, তা আগার হরফে সাকিন তুমি দিয়ে অর্থ হবে না আমাদেরকে, ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম। আলাইহি তার উপর, আলা অর্থ হচ্ছে উপর, হি অর্থ হচ্ছে তার, সর্বনাম প্রনাউন। মিন অর্থ হচ্ছে থেকে, সিহর, সিহর অর্থ হচ্ছে জাদু। আল্লাহু আর আল্লাহ, ও অর্থ হচ্ছে আর, আল্লাহ আল্লাহ, খয়রুন সর্বোত্তম, খয়রুন উত্তম, ও আবেক ও চিরস্থায়ী, ও অর্থ হচ্ছে ও এবং আর, আবেক চিরস্থায়ী। আচ্ছা একত্রে অর্থ দেখি এবং বুঝার চেষ্টা করি। নিশ্চয়ই আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, ওই জাদুকররা বলতেছে নিশ্চয়ই আমরা কি করেছি, আমাদের রবের প্রতি ঈমান এনেছি, কোনো সন্দেহ নেই, যেন তিনি আমাদের পাপ এবং তুমি আমাদেরকে যে জাদু করতে বাধ্য করেছ তা মার্জনা করলেন। যে ওই যে আগে জাদুকররা তারা কি করেছে, ফেরাউনের অধীনে ছিল, তাদেরকে ফেরাউনে নিয়ে এসেছে, এবং তারা কি বলছে যে তুমি কি করেছো, বাধ্য করেছো আমাদেরকে জাদু করতে। তাহলে এখান থেকে বোঝা যায় যে জাদুকর, কিছু জাদুকর ছিল যারা ফেরাউনের অর্থায়নে হোক বা যে কোনো সাহায্যের মাধ্যমে হোক তারা জাদু শিখেছে। আমরা দেখি এরকম যে রাষ্ট্রের প্রধান যিনি থাকেন অনেক কর্ম তাদেরকে, কোন জনগণকে তারা শিক্ষা দেন, এরকম হতে পারে। এটা আল্লাহ সর্বোত্তম ও চিরস্থায়ী, তুমি কি চিরস্থায়ী নয়। আমরা ওই আল্লাহর কাছে আমরা আশা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, যিনি সর্বোত্তম চিরস্থায়ী। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বোত্তম, তারা সাক্ষী দিয়েছে সর্বোত্তম, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দয়ালু। তারা যত পাপই করুক না কেন তাদের এই বিশ্বাস ছিল যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। আচ্ছা দেখেন তাদের ঈমান কিছুক্ষণ সময়ের মধ্যে কত পরিবর্তন হয়ে গিয়েছে। আচ্ছা তো দেখি আমরা পড়ায়, إنه من يأت ربه مجرما فإن له جهنم لا يموت فيها ولا يحيا إنه নিশ্চয়ই সে, ইন্না নিশ্চয়ই সে, মান যে কে, ইয়াতি আসে, ইয়াতি আসে, রব্বাহু তার রবের কাছে, রব্বা রবের, হু তার, মুজরিমান অপরাধী হয়ে, মুজরিমান অপরাধী, ফা ইন্না তবে নিশ্চয়ই, ফা তবে, ইন্না নিশ্চয়ই, লাহু তার জন্য, লা জন্য, হু তার, জাহান্নামা জাহান্নাম, লা ইয়ামুতু সে মরবে না, লা নাবাচক, ইয়ামুতু সে মরবে, লা সে নাবাচক করে দিয়েছে, সে মরবে না, বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ। ফি হা সেখানে, ফি মধ্যে, হা তার, তার মধ্যে মানে জাহান্নামে, ওয়ালা ইয়াহইয়া এবং বাঁচবি না, অর্থ হচ্ছে এবং, লা না, ইয়াহইয়া বাঁচবে, যে তারা তো আর দ্বিতীয়বার আর তাদের মৃত্যু হবে না, আবার তারা জীবিত হবে কিভাবে, তারা ওই যে জীবিত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরকালে জীবিত করবেন, তারপর আর কোনো মৃত্যু হবে না। আচ্ছা একত্র অর্থ দেখি, নিশ্চয়ই যে তার রবের কাছে অপরাধী হয়ে আসে তার জন্য রয়েছে জাহান্নাম। অপরাধী হয়ে আসে যারা দুনিয়াতে অপরাধ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন প্রতিটি মানুষ কিন্তু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রতিটি শিশু ফিতরাতের উপর জন্মগ্রহণ করে, অর্থাৎ নিষ্পাপ হয়, তার কোনো গুনাহ থাকে না। পরবর্তীতে তার বাবা মা হয়তোবা তাকে ইহুদি খ্রিস্টান বানায় অথবা তাকে মুসলমানের উপরেই বহাল রাখে। তো প্রতিটি মানুষই ফিতরাতের উপর নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করে। তো পরবর্তীতে তারা দুনিয়াতে কি করে, অপকর্ম করে তারা পরকালে জাহান্নাম লাভ করবে। অপকর্ম করার কারণে তারা পরকালে জাহান্নাম লাভ করবে। এমন নয় যে সে গুনাহ নিয়েই দুনিয়াতে এসেছে আবার সেটা নিয়ে যাবে না। তা নিশ্চয়ই যে তার রবের কাছে অপরাধী হয়ে আগে আসে, দুনিয়াতে অপরাধ করেছে আর তারা পরকালে এসেছে, তার জন্য রয়েছে জাহান্নাম, তারা জাহান্নামে যাবে।
অপরাধীদের জন্য জাহান্নাম। দেখেন অনেক সময় আমরা একটা ভুল বলে থাকি, রাজনৈতিকভাবে হোক যেভাবে হোক, যে কে জান্নাতে যাবে, এটা আমরা কীভাবে বলি? দেখেন আমরা তো বলতে পারি না কারেক্ট করে যে কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। হ্যাঁ, কোরআনের আলোকে আমরা ধারণা করতে পারি। সূরা আসর পড়েন, কে জান্নাতে যাবে, সূরা আসর পড়েন, কে জাহান্নামে যাবে। কোরআনে এরকম অনেক আয়াত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিয়েছেন। তাহলে আমরা কেন বলতে পারবো না এই আয়াতের ভিত্তিতে? হ্যাঁ, নির্দিষ্টভাবে বলতে পারছি না, কিন্তু ধারণা যে এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে, এই কাজগুলো মন্দ, এই কাজ করলে তুমি জাহান্নামে যাবে, তাহলে সেটা ভুল হচ্ছে কেন? আমরা তাকে ছোট করার জন্য এভাবেই আমরা কথাগুলো বলে থাকি। এটা ভুল, এটা ভুল। আমরা জানি না। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে তুমি না জানলে যারা জানে তাকে জিজ্ঞেস করো। কিন্তু আমরা এভাবে আমরা ভুলটা বলবো না, প্রচার করব না। আমরা বলতে পারি যে ভাই তুমি নামাজ পড়ো, তুমি অপরাধগুলো ছেড়ে দাও, সুদ খাওয়া ছেড়ে দাও, আল্লাহ যেগুলো নিষেধ করেছে সেগুলো ছেড়ে দাও, ভালো কাজ করো, ইনশাআল্লাহ তুমি জান্নাতে যাবে। তাহলে অপরাধটা কোথায় আমার এখানে? সেখানে সে মরবেও না, বাঁচবেও না। ও যে পরকালে একবার যে জীবিত করা হবে, পরবর্তীতে আর মৃত্যু হবে না, শাস্তি ভোগ করবে জাহান্নামে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন জাহান্নামে। জাহান্নামে সর্বনিম্ন শাস্তি কি হবে? জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আগুনের জুতা পরিধান করাবেন। জাহান্নামের সর্বনিম্ন শাস্তি হচ্ছে আগুনের জুতা পরিধান করাবে। আর ওইটার উত্তাপ এতই হবে মাথার মগজগুলো টকবক করে ফিরে যাবে। ওইগুলো কি করবে? ওই যে বাত যেমন ফুটতে থাকে তখন কীরকম হয়, তেমন মাথার মগজগুলো এরকম এরকম করে ছিটে ছিটে পড়তে থাকবে। এটা হবে জাহান্নামীদের সর্বনিম্ন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই আযাব থেকে রক্ষা করুন। আমরা যেন দুনিয়াতে সে কাজ করতে পারি। শুধু আল্লাহর কাছে দোয়া করলে হবে না, চেষ্টা করতে হবে। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত। وَمَن يَأْتِهِ مُؤْمِنًا فَقَدْ عَمِلَ الصَّالِحَاتِ فَأُولَٰئِكَ لَهُمُ الدَّرَجَاتُ الْعُلَىٰ। ওয়ামান আর যে, ওয়া অর্থ হচ্ছে আর এবং উ, মান যে, যারা কে, ইয়াতিহি তার কাছে আসে, ইয়াতি আসে, হি অর্থ হচ্ছে তার সর্বনাম প্রনাউন, মুমিনান মুমিন হই, মুমিন অবস্থায়, অদে নিশ্চয় অবশ্যই, আমিলা সে করেছে, আমিলা সে করেছে অতীতকালীন ক্রিয়াপদ, as-সলিহাতি সৎ কাজ, ফা উলাইকা তাহলে তারা, ফা অতঃপর তারপর তাহলে, উলাইকা তারা, লাহুম তাদের জন্য, লা জন্য হুম তাদের জন্য, আদ-দারাজাতু মর্যাদা, দারাজাত মর্যাদা, আল-উলা সুউচ্চ উপরে, উলা উপরে অনেক উঁচুতে তাদের মর্যাদা, অনেক মর্যাদা তাদের। আচ্ছা, একত্র অর্থ দিকে বোঝার চেষ্টা করি। আর যারা তার কাছে আসে, মানে আল্লাহর কাছে আছে, পরকালে তাদেরকে যখন জীবিত করা হবে তখন মুমিন অবস্থায় এবং সৎ কাজও করেছে, মুমিনও হয়েছে, সৎ কাজও করেছে। মুমিন কারা? দেখেন, মুমিন ঈমান এবং ইসলাম দুটো জিনিস কিন্তু আমাদেরকে ভালো করে বুঝতে হয়। ঈমানটা কি? ঈমান হচ্ছে আন্তরিক বিশ্বাস। আমি বিশ্বাস করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে সব কিছুর মালিক, একমাত্র স্রষ্টা হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। আমি বিশ্বাস করি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। আমি মুমিন। আমরা ইমানে মুফাসসাল যেটা আছে সেটার 6টা বিষয় রয়েছে, ওই 6টা বিষয়ে বিশ্বাস স্থাপন করা হচ্ছে মুমিন। আমি মুমিন। এখন আমি মুমিন হয়েছি কিন্তু আমি ভালো মুসলিম না। কখন মুসলিম হব? ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য, ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। আমি বিশ্বাস করে মুমিন হয়েছি, ইসলামে প্রবেশ করেছি। এখন যখন আমি সেটা বাহ্যিক আনুগত্য করব, নামাজ পড়তে হবে, বিশ্বাস করেছি আমি মুমিন। এখন যখন পড়বো তখন আমি মুসলিম, আমি মুসলমান, বুঝতে পেরেছেন? তখন সেটা ইসলাম। এই জিনিসটা ভালো করে বুঝতে হবে। মুমিন এবং ইসলাম দুটো বিষয় বুঝতে হবে আমাদের। কি মুমিন হচ্ছে বাহ্যিক আন্তরিক বিশ্বাস, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। আমি বিশ্বাস করে নামাজ পড়তে হবে, আমি মুমিন। আমি যখন নামাজ পড়বো তখন আমি মুসলিম। আচ্ছা, এবং সৎ কাজও করেছে, সৎ কাজ করেছে, মুমিন হয়েছে। তাহলে মুমিন হলেই তো হয়ে যেত, তাহলে সৎ কাজের কেন প্রয়োজন রয়েছে? কেন নামাজের প্রয়োজন রয়েছে, রোজার প্রয়োজন রয়েছে? ভালো করে বুঝতে হবে। তখন যখন সৎ কাজ করেছি তখন আমি মুসলিম হয়েছে। সৎ কাজ, মন্দটাও না আবার, তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা। আচ্ছা, তো দেখি আমরা পরে আয়াত।
জান্নাতু আদিনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। জান্নাতু জান্নাত, আদিনিন স্থায়ী, তাজরি প্রবাহিত হয়, তাজরি যার মানে প্রবাহিত হওয়া, মিন থেকে দিয়ে, তাহতিহা তার তলদেশ, তাহতা নিচে, ফাওকা অর্থ উপরে, হা অর্থ তার, তার তলদেশ মানে নিচ দিয়ে, আল আনহার নদ নদী, খালিদিনা খালিদিনা তারা স্থায়ী হবে, ফিহা সেখানে, ফি মধ্যে হা তার, তার মধ্যে সেখানে জান্নাতে, ওয়া যালিকা আর এটা, ওয়াও আর যালিকা এটা, জাযাউ পুরস্কার প্রতিদান, মান যারা, তাযাক্কা প্রতিশুদ্ধ হয়েছে, তাযাক্কা প্রতিশুদ্ধ হয়েছে। আচ্ছা একত্র অর্থ দেখি। স্থায়ী জান্নাত, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদ নদী, সেখানে তারা স্থায়ী, এটা তাদের পুরস্কার। যারা পরিশুদ্ধ হয়েছে, যারা দুনিয়াতে পরিশুদ্ধ থাকবে। অন্তরে বেজাল রাখিয়েন না, অন্তরে বেজাল রাখিয়েন না, নিজেকে পরিশুদ্ধ করেন পরকালের জন্য। দুনিয়া ক্ষণস্থায়ী, এই দুনিয়ার লোভে পড়ে আমরা ওই পিছনে যেটা রয়েছে দেয়ালের এপারেই চাকচিক্য দেখে আমার দেয়ালের ওপারে যেই আসল জিনিস রয়েছে সেটাকে ভুলে গেলে কিন্তু চলবে না, সেটাকে ভুলে গেলে চলবে না। আমাদেরকে টার্গেট রাখতে হবে ওইটা, এই চাকচিক্য না। আমাদের দেয়ালের আসল পিছনের আসল বিষয়টা আমাদেরকে খুঁজে বের করতে হবে, ওইটা আমাদের তালাশ করতে হবে। আচ্ছা এ হচ্ছে আমাদের আজকের এই ক্লাস। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ, তাহলে আপনারা অনেক বিষয়গুলো জানতে পারবেন, শিখতে পারবেন। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং ঘটনাগুলো সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ। আসলে বৃষ্টির জন্য ধারাবাহিকভাবে ক্লাসগুলো দিতে পারছি না, অনেক নয়েজ হয় ক্লাসগুলো করতে গেলে, আমাদের ভালো কোনো সেট আপও নেই। একদম নর্মাল ওয়েতে আমরা আসলে ক্লাসগুলো করে থাকি, একদম নর্মাল লো বাজেটে। আসলে আমাদের সেই ভালো সামর্থ্যও নেই যে অনেক ভালো করে আমরা ক্লাসগুলো তৈরি করব। আমরা দোয়া চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেই বিষয়গুলোর ব্যবস্থা করে দেন, ভালো মাধ্যমের ব্যবস্থা করে দেন। আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো আসলে আমরা খুব ভালো কোয়ালিটি আমরা করতে পারছি না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করছি। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আশা করি এগুলো থেকেই অনেক ভালো ফায়দা লাভ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের দৈনন্দিন জীবনে দেখেন শিক্ষা পর্যন্তই যেন শেষ না হয়, আমাদের শেখার উদ্দেশ্য থাকতে হবে, সেটাকে আমলে পরিণত করব। আমরা যেদিন যে বিষয়টা জানবো শিখবো, সেদিন থেকে সেটা আমরা আমলে পরিণত করে নেব ইনশাআল্লাহ। তাহলে আমাদের জন্য কোরআনের উপর আমল করা সহজ হবে। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।